আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শারমিন সুলতানা আমতলা সাতক্ষীরা থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমরা নিয়মিত ইউটিউবে দেখে থাকি। ইসলামের বিধিবিধান সম্পর্কে অনেক কিছু জানতে পারি, তাই আজকে প্রশ্ন করলাম, আশা করি উত্তর দেবেন। আমরা তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকি, ইনশাল্লাহ আমরা উত্তরও দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন করেছেন, বাচ্চা ছোট থাকা অবস্থায় যখন সে মায়ের বুকের দুধ পান করে থাকে, সেই বয়সে বাচ্চার অবশিষ্ট খাবার বা এঁটো করা খাবার কি বাবা মা খেতে পারবে? আমার হাজব্যান্ড বলেন যে এই এঁটো করা খাবার বাবা মা খেতে পারবে না যতদিন বাচ্চা বুকের দুধ খাবে। এই খাবার খাওয়া কি হারাম হবে বাবা মার জন্য? যে কোনো খাবার খেতে পারবেন। জি। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার। লিখেছেন, একটি হাদিসে আছে জোহরের আগে 4, পরে 4, তার জন্য জাহান্নাম হারাম। আমার প্রশ্ন, ফরজের পরের 4 রাকাত কি একসাথে না 2 রাকাত করে? আর নিয়তটা কি হবে, সুন্নত না নফল? সুন্নতে নিয়ত হবে। দুই রাকাত করে পড়াই উত্তম। একসাথে 4 রাকাত নয়, 2 রাকাত করে পড়াই উত্তম। জি। আরও লিখেছেন, জোহরের আগের সুন্নত পড়তে না পারলে ফরজের পরে কিভাবে পড়ব, বুঝিয়ে বলবেন? ফরজের পরে কীভাবে পড়বেন? ফরজের পরে যে 2 রাকাত সুন্নত আছে সেই 2 রাকাত পড়ার পরে তারপরে 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেবেন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা, দুনিয়া থেকে। লিখেছেন, যারা আল্লাহর এলম সম্পর্কে তারাও জানে দাবি করে, তারা কি কালেমা শাহাদা পড়বে এখন, নাকি আগে তওবা করবে? কোনটা আগে? প্রথমে সে তওবা করবে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দেবে এবং ভালো কাজ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করাটাই হচ্ছে এখানে মূলত তার জন্য প্রথমে তওবা। একমাত্র ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এর তারতীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ফুরকানের মধ্যে এভাবে বলেছেন। প্রথমে তাকে তওবা করতে হবে। অপরাধ থেকে স্বীকৃতি দিয়ে, যেটা আমি বড় ধরনের অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক নষ্ট করেছি, তারপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাতের ঘোষণা দিয়ে তারপরে সে ব্যক্তি ঈমানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সর্বোচ্চ পূরণ করার জন্য চেষ্টা করবে এবং নেক আমল করবে। ঈমান ভঙ্গের কোনো একটি কাজ করলে কি জীবনের সব আমল বরবাদ হয়ে যায়? সব আমল একই নয়। শিরকের মাধ্যমে লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, শিরক হচ্ছে সমস্ত আমলকে বরবাদ করে দেয়। কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো যদি কেউ করে থাকেন, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। এটি তুলনামূলকভাবে বিভিন্ন ধরনের রয়েছে, সবগুলো ঈমান ভঙ্গকারী নয়, সবগুলো আমল, সমস্ত আমল বরবাদকারী নয়, কিন্তু কিছু কিছু আমল আছে সবগুলো বরবাদ করে দিবে।
ইমান ভঙ্গের কারণ, যে ব্যক্তির ইমান নষ্ট হয়ে গেছে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই যে তার আর পিছনে কিছু আছে কিনা, পিছনে আর কিছুই তো নেই। আমল দিয়ে কী করবে সে? আমল তো আর কোনো কাজই আসলো না তার ইমানের ভঙ্গের কারণে। সুতরাং ইমান ভঙ্গকারী কাজ করার পরে ওই ব্যক্তি মূলত পরিপূর্ণ ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সুতরাং প্রশ্নই আসে না তার আমল থাকা আর না থাকা। জি। আরও লিখেছেন, যে দাবি করে গায়েবে এলেম জানে তার জীবনের সব আমল কি বরবাদ হয়ে যায়? কথাই এটা একই কথাই বারবার আগে এই প্রশ্ন তো দিয়েছি, একই প্রশ্ন কেন জানি আমি বুঝি না কি ধরনের প্রশ্ন করতেছে। এর আগে কি এই প্রশ্ন করেছেন? গায়েবের ইলম দাবি করা এটা জীবন ভঙ্গের কারণ। তার তো মানে সে আল্লাহ তাআলার একটা মানে বৈশিষ্ট্য নিজের জন্য দাবি করতেছে, কত বড় জঘন্যতম অপরাধ। তার আমলের প্রশ্নই আসে না। জি। আরও লিখেছেন, একজন দিনদার স্বামীর কেমন স্ত্রীকে পছন্দ করে নরমালি? কেমন স্ত্রীকে পছন্দ করবে মানে অর্থটা কি? মানে স্ত্রী হিসেবে যে নির্বাচন, সমাজে তো অনেক নারী আছে, না কি ধরনের দিনদার ব্যক্তি কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। চারটি দিক বিবেচনা করে একজন মানুষ নারীকে বিয়ে করে থাকে। তার সম্পদ পাওয়ার জন্য, সম্পদের জন্য, ওয়া লিহাসাবিহা তার বংশ পরিক্রমার জন্য, মানে বংশমর্যাদার জন্য, বংশমর্যাদা বড়, ওয়ালি জামালিহা তার সৌন্দর্যের জন্য, সুন্দর দেখে, ওয়ালি দীনিহা তার দিনের জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিনদারের জন্য বলেছেন, ফাদফার বিযাতি দীনি তারিবাত ইয়াদাক। তুমি দিনদারি দিকটা দিয়ে প্রাধান্য দিয়ে বিজয় হয়ে যাও, তারিবাত ইয়াদাক, তাহলে তোমার হাত বরকত ভরপুর হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যে এখানে বিজিত হওয়ার মানে বিজয় লাভ করার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো দিনদারিকে অগ্রাধিকার দিবে। যদি দিনদার ব্যক্তি হয় তাহলে অবশ্যই সে দিনদারিকে অগ্রাধিকার দিবে, একজন দিনদার নারীকেই সে বিয়ে করবে। প্রশ্নটা কি কোন পর্যায়ে? আমরা এটাই জানলাম যে একজন দিনদার স্বামী তো দিনদার স্ত্রীকে তো পছন্দ করবে, যার সাথে যাকে মানাবে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আপনি লিখেছেন, কোনো বিশেষ কারণে ফরজ গোসল করতে গেলে সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে কি তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে? না, গোসল করতেই হবে। ফরজ গোসল হলে গোসল আদায় করে তারপরে সালাত আদায় করবেন, তারপরে সালাত আদায় করবেন। ওয়াক্ত শেষ হয়ে যায় তবুও? ওয়াক্ত তো তার মানে যেহেতু ওয়াক্তে সালাত আদায় করার জন্য শর্ত হচ্ছে তাকে গোসল করতে হবে। এখন গোসল ছাড়া তো তার সালাত আদায় ফরজই হচ্ছে না, অবশ্যই গোসল করেই সালাত আদায় করতে হবে। ওয়াক্তে সেখানে চলে যাওয়ার আশঙ্কা থাকলেও গোসল করেই সালাত আদায় করতে হবে, এবং সে এই জন্য গুনাহগার হবে। এই জন্য গুনাহগার হবে যেহেতু সে সালাত ডিলে করেছে অথবা সময়মত সালাত আদায় করে নাই। সালাতের ব্যাপারে তার যেভাবে গুরুত্ব এবং সংরক্ষণ করার কথা ছিল, সালাতের মানে প্রতি তার যেই দায়িত্ববান হওয়ার কথা ছিল, দায়িত্ববান হয় নাই, তো সালাত আদায় করবে, তাও তওবা করবে। হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবে। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাতের সামনে দিয়ে বালেগা নারী কুকুর ও গাধা অতিক্রম করলে কি সালাত ভেঙে যাবে যদি সামনে সুতরা না থাকে? জি, সরাসরি একেবারেই মানে যদি এমন হয় যে মুসল্লির একেবারে সরাসরি সামনে দিয়ে যে তিনজনের কথা বলেছেন যায়, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আর যদি সেজদার জায়গার সামনে দিয়ে যায় তাহলে? অনেক দূর দিয়ে চলে গেলে সালাত নষ্ট হবে না, শুধুমাত্র মানে সালাতের সামনে দিয়ে যদি যায় তাহলে নষ্ট হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, গায়রুল্লাহর বিধান প্রণয়নকারী কি তাগুত যদি সে আল্লাহর বিধানকে অস্বীকার না করে? না, প্রশ্নই আসে না। তাগুতের এই সংজ্ঞা দুনিয়ার কেউ দেয়নি। গায়রুল্লাহর বিধান প্রণয়ন বলতে কি বোঝায় সেটা অস্পষ্ট শব্দ। বিধান আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হলে মানুষের শৃঙ্খলার জন্য, মানুষের মাসলাহাতের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি কোনো ব্যক্তি কোনো বিধান দেয়, সে বিধান জায়েজ। যেমন ট্রাফিক রুল, ল অফ ল্যান্ড, প্রচুর জিনিস আছে, প্রচুর উদাহরণ। মানুষের কল্যাণে শৃঙ্খলার বিধান, মানুষের কল্যাণের জন্য, শৃঙ্খলার জন্য যদি কোনো বিধান কেউ দিয়ে থাকেন,
সেটা মানে সবটাই তো গায়রুল্লাহর বিধান। আল্লাহর বিধান হচ্ছে সরাসরি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সেটাই। এখানে বলেছেন যে আল্লাহর বিধানকে অস্বীকার না করে। আল্লাহর বিধানের সাথে যদি সাংঘর্ষিক না হয়, অস্বীকার না, আল্লাহর বিধানকে অস্বীকার না করে এবং সাংঘর্ষিক না হয়। জি। শেষে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, জেহার কি শুধু নিজের মায়ের সাথে তুলনা করলে হয়, না তা যে কোনো মাহরামের সাথেই তুলনা করলে হয়, আর কিসের সাথে তুলনা করলে তা জেহার বলে গণ্য হবে? মায়ের সাথে তুলনা করার বিষয়টা কি জেহার বলা হয় থাকে? মায়ের পেট, পিঠ অথবা হারাম কোনো জায়গার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে সেটা হারাম হবে। আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, পাঠিয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী চট্টগ্রাম থেকে, লিখেছেন একই সাথে ওই ব্যক্তি আবার বললেন যে তফসিলি ব্যাংকে আমানত সুদ হবে না, কেননা সেখানে নির্দিষ্ট হারে লাভ দেওয়া হয় না, লাভের তারতম্য হয়। বিষয়টি বুঝিয়ে বলবেন? তফসিলি ব্যাংক বলতে কি বোঝাচ্ছে? তফসিলি যেমন প্রচলিত ব্যাংক, যেটা আদার দেন ইসলামী ব্যাংক, এটাকে তফসিলি ব্যাংক বলে না। তফসিলি ব্যাংকে সুদ হবে না কেন? সুদের ভিত্তিতে টাকা রাখলেই সুদ। সুদ কি কম দিবে না বেশি দিবে সেটা পরের কথা। যদি এর পলিসিটা হয় সুদ, সেটাই সুদ। যদি ঘোষণা হয় তার ইন্টারেস্ট দেবে, সুদ দেবে। সুদ তো তারা ঘোষণা করে দিচ্ছে, সুতরাং সুদ হবে না কেন? সুদ হওয়ার জন্য যে এটা সুদ দিচ্ছি না একথা বললেন একটা মাসালা আসতো, এই মাসআলাই আসবে না, এটাকে দেয়াই হচ্ছে সুদ। সুদ হবে না যিনি বলছেন তিনি হয়তো কি কারণে এটাকে সুদ বলতেছেন না, যিনি দিচ্ছেন তিনি বলতেছেন ঠিক না। যদি ঘোষণা থাকে সুদ দেওয়া হচ্ছে তাহলে তো এখানে আর তিনি দিচ্ছেন বিতর্ক আনা দরকার নেই। তিনি বলছেন আমি সুদ দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি, সুদ দিচ্ছি। এখন কেন গবেষণা করতেছেন যে সুদ হবে না বলছে? কিসের ভিত্তিতে? কোনো ভিত্তি নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মামুনুর রহমান দুবাই থেকে, লিখেছেন বর্তমানে দুবাইতে শুক্রবারে অফিসকে কর্মদিবস চালু করেছে, কিন্তু আমি ডিউটিতে থাকার কারণে সূরা কাহফ পড়া সম্ভব নয়। এমত অবস্থায় আমি কি করব? রাত্রে পড়েন, দিবসে না পারলে রাত্রে পড়েন, কোনো অসুবিধা নেই। রাত্রে পড়তে পারেন, আগে রাত্রে পড়তে পারেন, পরে রাত্রে পড়তে পারেন। তাহলে আপনি শুক্রবার অফিস করেন, তাহলে চেষ্টা করেন আপনি অফিসে পরে রাতে পড়তে পারেন, এর আগের দিন রাতে পড়তে পারেন। জি জি। প্রিয় দর্শক, আরও লিখেছেন সালাতে দাঁড়ালে কিছুক্ষণ পর দুনিয়াবী চিন্তাভাবনা ঘুরপাক খায়, আবার পরক্ষণে সালাতে মনোযোগ দেই, আবার ছুটে যায়। এই অবস্থা হলে কি আমার সালাত শুদ্ধ হবে, নাকি সাহু সেজদা দিতে হবে? সাহু সেজদা দেওয়ার কিছুই নেই, সাহু সেজদার এখানে কিছুই নেই। কি কারণে সাহু সেজদা দেবেন? ওই যে নামাজে অন্য ভাবনা খায়, আবার মনোযোগ দেই, এটা সিজদা সাহুর বিষয় না। নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করার চেষ্টা করুন। এক। 2 নম্বর বিষয় হচ্ছে সালাতে দাঁড়াচ্ছেন গাফেল, অমনোযোগী, মানে এটাকে কি বলা হয়, মানে অন্তরের যে একাগ্রতা সেটা ছাড়াই, এই কারণে আপনার এই অবস্থা হচ্ছে, সেগুলো তৈরি করুন। তারপর 3 নম্বর বিষয় হচ্ছে যেটা সালাতে তিলাওয়াত, আজকার, এগুলো বৃদ্ধি করুন, এগুলোকে নিয়মিত করুন, এগুলো বৃদ্ধি করুন, এগুলো মানে বেশি 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 করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার মনোযোগ আরও অনেক বৃদ্ধি পাবে এবং সালাতটা আপনার সুন্দর হবে। সালাতের মধ্যে তাড়াহুড়া, মানে একেবারেই মনে যেন উঠতেছেন বসতেছেন যাচ্ছেন, মনে কি দৌড়াদৌড়ি মনে হচ্ছে। সালাতের মধ্যেই ভাবসাবটা এমন যে মানে কেউ যেন হয়তো বলছে যে এরকম করেন দ্রুত, তারপরে আপনি বেরিয়ে চলে যান, মানে এটা নয়। সালাতে আপনি প্রবেশ করবেন যে সালাত আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার বিধানের বাস্তবায়ন করতেছি এবং আল্লাহ তাআলার সামনেই তার সালাত ধীর স্থির হবে। হ্যাঁ, অত্যন্ত ধীরস্থিরভাবে এবং সময় নিয়ে সালাত আদায় করুন। তাহলে দেখবেন যে এই সব কিছু থাকবে না। অস্থির হয়ে সময় না নিয়ে দৌড়াদৌড়ি করে সালাতের মধ্যে আসলে অবশ্যই এ ধরনের ভাব তৈরি হবে, সালাতের মধ্যে অমনোযোগিতা আসবে অনেক বেশি। মানে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ মামুনুর রহমান আপনি সবশেষে লিখেছেন জামাতের সালাতে শুধু তাশাহুদের সময় ইমামের আগে আমার তাশাহুদ শেষ হয়ে গেলে আমি 2 বার পড়ব, নাকি দরুদ পাঠ করতে থাকব? না, দরুদ পাঠ করবেন, দরুদ পাঠ করবেন। ইমামের আগে যদি তাশাহুদ শেষ হয়ে যায় 2 বার পাঠ করবেন না, দরুদ পাঠ করবেন। আর যদি
মানে দরুদ না পাঠ করে বসে থাকেন, তাহলে আপনি চুপ থাকবেন। দরুদ পাঠ না করলে চুপ থাকবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আল মুসাউবির রাকিন। লিখেছেন, মুসাউবির এবং মুসাব্বির এই দুটো নাম কি একই নাকি আলাদা? আমার নামটা কি সঠিক? আমার নামটা কি আল মুসাব্বির না হয়ে আব্দুল মুসাব্বির হওয়া উচিত ছিল? আমার ছেলের নাম রাখতে চাই ফারিক, তার নাম কি ফারিক মুসাব্বির রাখা উচিত নাকি ফারিক আল মুসাব্বির, নাকি ফারিক আব্দুল মুসাব্বির রাখা উচিত? আমার মেয়ের নাম রাখতে চাই ফাতিমা, সেক্ষেত্রে কি তার নাম ফাতিমা মুসাব্বির বা ফাতিমা আল মুসাব্বির বা ফাতিমা আব্দুল মুসাব্বির রাখা যাবে? মুসাব্বির শব্দটিকে আমি আমার ছেলে এবং মেয়ের নামের শেষে পারিবারিক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবো কি? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন। না, মুসাব্বির নামটা শুদ্ধ নয়। 2 নম্বর হচ্ছে মুসাব্বির এবং কি বলতেছেন আল্লাহর নাম, যেটা এটা একই কাছাকাছি। সুতরাং এই নাম পরিহার করার জন্য চেষ্টা করুন, পরিবর্তন করার চেষ্টা করুন। ছেলের নাম ফারিক রাখাও শুদ্ধ নয়। বাকি ফাতেমা রাখতে পারবেন আপনার মেয়ের নাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইফতেখার হোসেন। লিখেছেন, আমার পূর্বের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাযাকাল্লাহু খাইরান। আপনি আজকেও কিছু প্রশ্ন পাঠিয়েছেন। লিখেছেন, আমি ইসলামী ব্যাংকে কিছু টাকা 2 বছরের জন্য ডিপোজিট করেছি। 2 বছর পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যে লাভ দিবে তা নেয়া কি হালাল হবে? যেহেতু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকই সুদ ভিত্তিক, শতভাগ হালাল করা তো অনেক কঠিন। নাকি আমি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের উপর আস্থা রেখে লাভের টাকা গ্রহণ করতে পারবো, যেহেতু তারা মনিটরিংয়ের দায়িত্বে আছে? শরিয়া বোর্ডের সাথে এটি সম্পৃক্ত নয়, এটা হচ্ছে লেনদেনের সাথে সম্পৃক্ত। যদি তাদের সাথে আপনার লেনদেন বৈধ শরিয়া সম্মত হয়, তাহলে আপনি এই লাভ নিতে পারবেন। আর ব্যাংক অবশ্যই শরিয়া সম্মত লেনদেন করে থাকে। আস্থার মাসালা নয়, এটাই বিশ্বাসের সাথে জড়িত মাসালা নয়, এটা ইমানের মাসালা নয়, এটা হচ্ছে লেনদেনের মাসালা। আপনি লেনদেন সম্পর্কে তাদের কাছ থেকে স্পষ্ট হন, তারাই বলে দিবে আপনাকে কিসের ভিত্তিতে আপনাকে এখানে লাভ দিচ্ছে অথবা অতিরিক্ত টাকা দিচ্ছে, এটা তারাই বলে দেবে। সুতরাং তাদের সেই কথা যদি আপনার কাছে স্পষ্ট হয়, এবং যেহেতু ইসলামী ব্যাংকিংয়ে কোথাও তারা সুদের কোনো স্থান রাখেনি, সুদের স্থান নেই, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এই লাভ গ্রহণ করা যায়, কোনো সন্দেহ নেই। কিন্তু শরিয়া বোর্ডের উপর আস্থা রেখে এটা করবেন কেন? শরিয়া বোর্ড এরা এই লেনদেনের এই বিষয়গুলো আস্থার সাথে জড়িত নয়, বিশ্বাসের সাথে জড়িত নয়। এটা আপনাকে জানতে হবে লেনদেনটা ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা কীভাবে হচ্ছে, বৈধ পদ্ধতিতে হচ্ছে কিনা। উনি আবার ইসলামী ব্যাংকিং এর সাথে আবার কেন্দ্রীয় ব্যাংকে যুক্ত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকিং ব্যাংকের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর কেন্দ্রীয় ব্যাংকের বিষয়গুলো ভিন্ন বিষয়। কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে না করে সেটা আরেকটি মাসালা, এটা এই একই মাসালা নয়, একই বিষয়। লিখেছেন, আমি শুনেছি ফরজ সালাতে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ ফেরত দেন না, আর জুমার খুতবার সময়ে দোয়া কবুল হয়। তাহলে এই 2 সময়ে কি হাত তুলে দোয়া করা সুন্নত সম্মত হবে? এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো নির্দেশ দিয়ে গেছেন? হ্যাঁ, হাত তুলে দোয়া করাটাই এখানে হচ্ছে মাউদুল ইজাবা, দোয়া কবুলের একটা সবুল ইজাবা। এই জায়গায় যদি কেউ দোয়া করেন, তিনি যদি হাত তুলে দোয়া করেন, করতে পারেন, তবে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমাদের দেশে বিভিন্ন ওয়াক্তে বা বিভিন্ন বেলাতে বিভিন্ন সূরা পড়ার আমল আছে, যেমন রাতে সূরা ওয়াকিয়া পড়া, ঘুমানোর আগে সূরা মুলক পড়া, ফজরের পরে সূরা ইয়াসিন পড়া ইত্যাদি। এসব মর্মে যেসব ফজিলত আছে সেসব কি সহি? বিশেষ করে ঘুমানোর আগে সূরা মুলক পড়া ফজিলত। আমি জানি ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু একটি নির্দিষ্ট সূরা পড়া কি সহি হাদিসে আছে? এ নিয়ে আমি একটু কনফিউজড হয়ে আছি।
ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সূরা ইয়াসিনের ফজিলতে যে হাদিসটি বলা হয় থাকে সহি নয়। সূরা ওয়াকিয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটিও দুর্বল। যদি কেউ আমল করেন, ব্যক্তিগতভাবে আমল করতে পারেন, তবে সহি নয়, আমলটি শুদ্ধ নয়। আর সূরা মুলক, ঘুমের আগে সূরা মুলকের ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটা সহি। সুতরাং কেউ যদি এটা আমল করবেন এবং সুন্নাহ সম্মত এবং এই ফজিলত রয়েছে, এটি হিয়াল মানিআতু আই মানিআতু মিন আযাবিল কবর। সূরাত মুলক এটি হচ্ছে মানে বাধাদানকারী, অর্থাৎ কবরের আযাব থেকে মানুষদেরকে বাধা দেয়, কবরের আযাব থেকে মানুষদেরকে মানে রক্ষা করে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী বিরামপুর দিনাজপুর থেকে। লিখেছেন, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। তবে বাংলাদেশের অনেক আলেম বলে থাকেন, কেউ যদি সালাতে দেরিতে আসে এবং সূরা ফাতিহা পড়তে না পেলেও ইমামের সঙ্গে রুকু পেয়ে যায়, তবে তার রাকাত হয়ে যাবে। বক্তব্যটি কোরআন হাদিসের দৃষ্টিতে কি ঠিক আছে? হ্যাঁ, 100% ঠিক রয়েছে। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা সালাত, তিনি বলেছেন যে মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা সালাহ, যে রুকু পেলে সে সালাত পেয়ে গেল। সেটা এসে তো সময় পায়নি তো। হ্যাঁ, যেহেতু রুকুটা সালাত পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ার হিসেবে গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরাম, সাহাবাদের পরবর্তী তাবেঈন, তাবেঈনদের পরবর্তী তাবেঈন, বরং ইমাম ইবনে কুদামা মাকদিসি রহমাতুল্লাহ বলেছে যে কারো কাছ থেকে এই ব্যাপারে ইতিপূর্বে কোনো খেলাফ আমার জানা নেই, দ্বিমত আমার জানা নেই। সুতরাং এটি একেবারেই মতৈক্যের মাধ্যমে আলেমদের প্রমাণিত একটি বিষয় যে রুকু পেয়ে গেলেই তিনি রাকাত পেয়ে গেছেন, সুতরাং তার রাকাত ধর্তব্য হবে। এখানে সূরা ফাতিহা শর্ত নয়, যেহেতু সে সূরা ফাতিহার সময় পায়নি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে এসে যে প্রশ্ন পেলাম সেখানে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, এবং গুরুত্বপূর্ণ এই সূরা। প্রশ্ন হলো, আমরা এই সূরার বিষয়, ভাব, থিম কতটা উপলব্ধি করি? আসুন না, এই সূরায় যে অর্থ আছে, যে ভাব আছে, যে বক্তব্য আছে, সেটা আমরা উপলব্ধির চেষ্টা করি এবং তার আলোকে আমরা জীবনকে পরিগঠিত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।